এবার ডোবায় ভালোই মাছ পড়েছে, তাই না পূজা? হ্যাঁ হ্যাঁ পলাশদা, তার উপরে আবার ঝিরিঝিরি করে বৃষ্টি নামছে। মাছ ধরতে বেশ ভালোই লাগছে। আর দেখো দেখো, মাছগুলো কেমন চোখের সামনে লাফাচ্ছে। দেখলেই মনে হয় সারা দিন মাছ ধরি। সারাদিন মাছ ধরতে হবে না, এই পরে দেখা যাবে বৃষ্টিতে ভিজে মাছ ধরে ঠান্ডা লেগে গেছে, তার থেকে যখন মাছ খেতে মন চাইবে তখনই এসে আমরা মাছ ধরে নিয়ে যাব। এই তোদের এত সাহস? হ্যাঁ, তোরা এই ডোবা থেকে মাছ ধরছিস? তোরা অনুমতি নিয়েছিলিস? কার অনুমতি নেব? আরে এটা তো পচা ডোবা, এই ডোবা তো এমনিতেই পড়ে আছে, তাই আমরা এখানে মাছ ধরতে এসেছি। ডোবা পেয়েছিস আর অমনি মাছ ধরতে চলে আসবি? হ্যাঁ, এই ডোবাটা আমার, তোরা আমার কাছে না জিজ্ঞেস করে কেন মাছ ধরতে এসেছিস? যে মাছ ধরেছিস সব মাছ রেখে যা। এই ডোবাটা তো তোমার নয়, এই ডোবাটা তোমার হলে আমরা এখানে মাছ ধরতেই আসতাম না, আর যদি তোমার হয়ও আমরা আমাদের ধরা মাছ তোমাকে দেবো কেন? আমরা মাছ দেব না। এত বড় কথা? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। তুমি পলাশ দাদাকে মারলে কেন? পলাশ দাদা ভুল কি বলেছে? তুমি কিন্তু কাজটা একদম ভালো করনি। তোর থেকে শিখতে হবে কোনটা ভালো আর কোনটা মন্দ। এই সেটা সময় আসলেই দেখতে পাবে। বাবু, আজকে আপনার জন্য একদম পাক্কা সুখবর নিয়ে এসেছি। সত্যি নাকি? তা কি সুখবর নিয়ে এসেছিস? বাবু, জমিতে এবার ভালোই ফলন হচ্ছে, মনে হচ্ছে এবার বেশ লাভ হবে। আপনার এবার কপাল খুলে গেছে। এটা তো সত্যি সুখবর, আমার কপাল খুলে গেছে তোমার জন্যই। তুমি তো আমার কপাল খুলেছো। সবই আপনাদের দয়া, আমি চেষ্টা করছি আরো ফলন বাড়ানোর। আপনার যত লাভ হবে আমারও তত লাভ হবে, আর তাছাড়া কষ্ট করে ফসল ফলানোর পরে ভালো ফলন দেখলে ভালোই লাগে। তুমি যে পরিশ্রম করো তাতে ভালো ফলন না হয়ে আর যাবে কোথায়? তাহলে যে বাবু, এই সুখবরের জন্য আর মাইনেটা একটু বাড়াতে হয়। এই সুখবরের জন্য তোমার আবার মাইনে বাড়াতে হবে? বেশ, দিলাম তোমার মাইনে বাড়িয়ে, সমস্যা নেই। তুমি ঠিকঠাকভাবে কাজ করো, তারপরে আবার যদি মাইনে বাড়ানোর প্রয়োজন হয় আমি তাও বাড়িয়ে দেব, কিন্তু আমার ফসল ভালো হওয়া চাই। একদম কোনো চিন্তা করবেন না বাবু, আপনি আমার দিকটা দেখলে আমি আপনার দিকটা সবসময় দেখব। আর তাছাড়া জমি তো এক প্রকার আমারও, আমি আমার জমি ভেবেই কাজ করি। আমি কখনো মনে করি না ওটা আপনার জমি, তাই মন দিয়ে যত্ন সহকারে ফসল ফলাই, বুঝলেন? এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে, আর তোমাকে আমি আমার কাজ দিয়েছি, তুমি ঠিকঠাকভাবে কাজ করে যাও, মাইনে নিয়ে কোনো চিন্তা করো না। জানো বুড়িমা, আজকে আমি আর পলাশ দাদা ওই পচা ডোবায় মাছ ধরতে গিয়েছিলাম। কি সুন্দর মাছ ওখানে! আমরা তো জানতাম ওটা একটা পচা ফেলানো ডোবা, কিন্তু কোত্থেকে যেন নগেন এসে আমাদের ধমকানো শুরু করে দিল। বলল ওই ডোবা নাকি ওর ওর থেকে অনুমতি নেয়নি কেন। অনুমতি না নেওয়ার জন্য সমস্ত মাছ ওকে দিয়ে দিতে হবে। পলাশ দাদা না করায় নগেন ধরে পলাশ দাদাকে মারলো। মারলো কেন? মগের মুলুক নাকি? ওই ডোবা তো নগেনের নয়, তাহলে ও মারবে কেন? আমারও তো সেটাই কথা, ও পলাশ দাদাকে ধরে মারলো কেন? নগেন তো একটা বদমাস, ও তো ভালো ছেলে নয়। তুই ওর থেকে সব সময় দূরে দূরে থাকবি, ওকে যত এড়িয়ে চলবি ততই ভালো। একদম না বুড়িমা, আমাকে ধমকানোর শাস্তি নগেনকে পেতেই হবে। আর পলাশ দাদাকে মেরেছে, সেই শাস্তিও আমি নগেনকে দেব। তুই একটা ছোট্ট মেয়ে, তুই কিসের শাস্তি দিবি আবার? তার থেকে বরং এই ঝামেলা বাদ দিয়ে দে, এ ঝামেলায় না জড়ানোই ভালো। তুমি কি বলছো বুড়িমা? এসবের প্রতিশোধ আমি নেব না। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি ওই নগেনকে মজা বুঝিয়ে দেব, তুমি শুধু দেখতে থাকো। শুধু শুধু কেন জেদ করছিস? তুই ওই নগেনের সাথে পারবি না। তুই বাচ্চা একটা মেয়ে, তুই ওকে এড়িয়ে চললেই ভালো হবে তোর জন্য। আমার ভালো আমি চাই না, আমি চাই ওই নগেনের খারাপ। আমি ওকে দেখে নেব। এই রতন, তোকে একটা কথা বলতে এসেছি, বলতে পারি? সেটা তোর জন্য আদেশ। কি আদেশ নিয়ে এসেছিস আবার? তোর একটা পচা ডোবা আছে না, ওই ডোবাটা আজ থেকে মনে করবি আমার। আমি আমার বলছি না, যদি কেউ তোকে জিজ্ঞেস করে তাহলে তুই বলবি ওটা তোর ডোবা নয়, ওটা আমার ডোবা। আর যদি তুই এমনটা না বলিস তাহলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে, বলে দিলাম।
তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? তুমি কি ভেবেছো তোমার হুমকিতে আমি ভয় পেয়ে যাব? আমি কখনোই ভয় পাবো না। তোমার যা করবার তুমি করে নাও, কিন্তু আমি কাউকে বলবো না ওই ডোবা তোমার। আমি সব সময় বলবো ওই ডোবাটা আমার। দেখ রতন, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। তুই কিন্তু জানিস আমি কি কি করতে পারি। আমার মুখের উপরে কথা বলিস না। আশ্চর্য, আমি তোমার মুখের উপরে কি কথা বলবো? তোমার যা করবার তা তুমি করে নিতে পারো। আমি তো তোমাকে বারণ করছি না, আমি শুধু বলছি তোমার হুমকিতে আমি ভয় পাবো না। তাহলে তুই বলবি না তো? না না, বলবো না। তাহলে আমি তোকে একটা প্রস্তাব দিচ্ছি। আবার প্রস্তাবটা হচ্ছে তুই আমার জন্য এই কাজটা করে দিবি, বিনিময়ে আমি তোকে পয়সা দেব। তোর কাজ হচ্ছে তুই শুধু মিথ্যে কথাটা বলে দিবি, বলবি ওই ডোবাটা আমার। টাকা যেহেতু দিচ্ছ তাহলে আমি রাজি আছি। তাহলে আর না নেই। যাও, তোমার কাজ হয়ে যাবে। যে আমাকে জিজ্ঞেস করুক ওই ডোবা কার, আমি তোমার নাম করে দেবো। হ্যাঁ। অবিনাশ বাবু, আপনার কাছে আমি একটা বিচার নিয়ে এসেছি। আপনি এর যথাযথ বিচার করবেন। তোমার আবার কি বিচার শুনি? কার নামে বিচার নিয়ে এসেছো? আমি এসেছি ওই নগেনের নামে বিচার নিয়ে। ওই নগেন বেশি বাড়াবাড়ি করছে। সে কি? নগেন আবার তোমার সাথে কি করলো? একটা পচা ডোবা ছিল, সেখানে মাছ পড়েছে বলে আমি আর আমার পলাশ দাদা দুজনে মিলে মাছ ধরতে গিয়েছিলাম। কোত্থেকে যেন নগেন এসে বলল ওই ডোবাটা নাকি ওর, আর আমরা ওর অনুমতি নিইনি বলে সবগুলো মাছ তাকে দিয়ে দিতে বলল। পলাশ দাদা না করায় পলাশ দাদাকে ধরে নগেন মারলো। আপনি বলুন, এটা কি ঠিক হয়েছে? তোমাদেরকে নগেন শুধু শুধু মারলো কেন? ওই ডোবাটা কি ওর? না অবিনাশ বাবু, ওই ডোবাটা ওর নয়। ও শুধু শুধু একটু ক্ষমতা দেখিয়ে পলাশ দাদাকে মারলো। নগেন তাহলে সারা গ্রামে এগুলো করে বেড়াচ্ছে, তাই না? তুমি বিচার না নিয়ে এলে তো আসলেই জানতে পারতাম না নগেন এমন করে বেড়াচ্ছে। বড্ড বার বেড়েছে ওর। আমি ওর একটা ব্যবস্থা করছি, তুমি কোনো চিন্তা করো না। বাবু, আমি কিন্তু এর বিচার চাই, যেভাবেই হোক না কেন চাই। আচ্ছা, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি নগেনের বিচার করব। তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও। নগেনকে একটা শাস্তি দিতেই হবে। কিরে পলাশ, তোর কিছু হয়েছে নাকি? মন খারাপ করে বসে আছিস কেন? কেউ তোকে বকাবকি করেছে? হ্যাঁ? বকাবকি নয়, আমাকে সোজা মেরেছে। কি বলছিস? কিরে, তোকে মারলো কে? কি হয়েছে আমাকে খুলে বলতো। আমি আর পূজা বৃষ্টিতে ওই পচা ডোবায় মাছ ধরতে গেছিলাম, তখন কোত্থেকে যেন নগেন কাকা এসে কথায় কথায় আমাকে মেরে দিল। আমি বুঝতে পারলাম না আমি কি দোষ করেছি। ওই ডোবাটা তো নগেন কাকার নয়, তাহলে মারবে কেন? ওর এত বড় সাহস, তোর গায়ে হাত দিয়েছে? আরে ও তো এবার বেশি বাড়াবাড়ি করছে। ও পেয়েছেটা কি? হ্যাঁ, ওটা তো নগেনের ডোবা নয়। ওর ডোবা হলে না হয় কিছু বলতে পারতো। আমারও তো একই কথা। নগেন কাকা ডোবা নয় বলি তো ওই ডোবায় মাছ ধরতে গেছিলাম। এখন আমাদেরকে যদি মারে কি হয় বলো তো? থাক, তুই মন খারাপ করে থাকিস না। তোকে মেরেছে এর একটা বিচার আমি করব। ওই নগেনকে আমি তো দেখে নেবই নেব। ওর অন্যায়ের শাস্তি আমি ওকে দেবই। ছোট ছোট ছেলে মেয়েগুলোকে ধরে ধরে মারছে, এটা কেমন ধরনের ব্যবহার? ওর কাছে ছোট আর বড় নেই, সবার কাছেই ওর ক্ষমতা দেখাতে চায় ও। ওর ক্ষমতা আমি ওকে দেখাচ্ছি। ওকে শায়েস্তা না করলে ও ঠিক হবে না। ওকে এমন শায়েস্তা করতে হবে যেন পরের বার থেকে ক্ষমতা না দেখাতে পারে। তুই বাড়ি যা, মন খারাপ করে বসে থাকিস না। আমি নগেনের ব্যাপারটা দেখছি। কিরে পূজা, শুনলাম নাকি তুই আমার নামে বিচার নিয়ে যাবি? তা কবে নিয়ে যাবি শুনি? তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। শোন, ছোট মানুষের এত তেজ থাকতে নেই, ঠিক আছে? আর তুই আমার নামে বিচার নিয়ে যাবি যে অবিনাশবাবুর কাছে? অবিনাশবাবু তোর মতো একটা বাচ্চা মেয়ের কথা শুনবি? অবিনাশ বাবু আমার কথা শুনবে কিনা সেটা পরেই দেখতে পাবে। এখন আমি এই বিষয় নিয়ে তোমার সাথে কোনো ধরনের কথা বলতে চাই না। তুই ছোট হয়েও এত বাড়াবাড়ি করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। তুই কিন্তু জানিস না আমি কি কি করতে পারি। তোর যখন বিচার দেওয়ার এতই শখ হয়েছে, তাহলে তুই অবিনাশবাবুর কাছে বিচার দে। আমিও দেখি অবিনাশবাবু তোর বিচারটা নেয় কিনা। কবে দিবি সেটাও আমাকে একটু জানিয়ে দিস, কেমন? আমি একটু প্রস্তুত থাকবো। তোমাকে জানতে হবে না। অবিনাশ বাবুর কাজ অবিনাশ বাবু নিজেই করে নেবে। সময় হলেই তুমি তোমার পাপের শাস্তি পাবে।
ওরে বাবা, আমি তো তোর কথা শুনে অনেক ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, অনেক ভয় করছে আমার রে। যা 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 যা, আমিও দেখবো তুই কি করতে পারিস আর আমি কি করতে পারি। বিচার যখন তুই দিবি তখন আমিও দেখি তুই আমার সাথে কিভাবে জিততে পারিস। সেই বিচারে আমি জিতবই জিতবো। আমিও তো বললাম সময় আসলেই দেখতে পাবে কে এই বিচার জেতে। তোমার পাপের শাস্তি তোমাকে আমি দিয়েই ছাড়বো, এটুকু তুমি মাথায় রেখো শুধু। শোন রতন, তুমি আমি আমরা তো সবাই একই গ্রামে বসবাস করি, তাই না? তুমিও আমার শত্রু নও আর আমিও তোমার শত্রু নই। এসব কথা কেন বলছেন বুড়িমা? দেখো, আমরা সবাই জানি ওই পচা ডোবাটা তোমার। এখন এই পচা ডোবা নিয়ে যেই কীর্তিকলাপ গ্রামে শুরু হয়েছে, সেজন্যই তোমার কাছে আমি এসেছি। আপনি আমার কাছে এসেছেন কেন? আমি আপনাকে কি সাহায্য করতে পারি? দেখো, আমার নাতনি পূজা অবিনাশ বাবুর কাছে নগেনের নামে বিচার দিয়েছে। এখন অবশ্যই অবিনাশ বাবু এটাই আগে দেখবেন যে এই ডোবাটা কার। তো তুমি তাকে বলো যে ডোবাটা তোমার। আমি আপনাদের এসব বিচারের মধ্যে যেতে চাই না। আমি এসব ঝামেলার মধ্যে নেই। আপনার পিচ্ছি নাতনি কি না কি করেছে নগেনের সাথে, কি বেয়াদবি করেছে, এর জন্য নগেন হয়তো আপনার নাতনিকে ধমক দিয়েছে। এই জন্য আপনার নাতনি একদম সোজা অবিনাশবাবুর কাছে বিচার নিয়ে যাবে। হ্যাঁ, দেখো, তুমি তো জানো না আসলে ব্যাপারটা কি হয়েছে। আমি জানতেই চাই না এসব বিষয়ে। দয়া করে আমাকে এর মধ্যে জড়াবেন না। আমি আপনাদের এসব ফালতু বিচার ব্যবস্থার মধ্যে জড়াতেই চাই না। আমার ডোবা নিয়ে কি হয়েছে না হয়েছে সেটাই পর্যন্ত থাক। আপনার নাতনিরও দোষ আছে। আপনারও নাতনি আমার অনুমতি নিয়েছিল নাকি? হ্যাঁ, সেই কথা তুমি বলতে পারো, নগেন তো বলতে পারে না। নগেন কেন মারপিট করবে? আমি বললাম তো আমি আপনাদের এসব ঝামেলার মধ্যে নেই। আপনি এখন এখান থেকে চলে যান, আমাকে এসবের মধ্যে জড়াবেন না। নগেন, তোমার নামে যে বিচার এসেছে সেটা কি সত্য? আমার নামে কি বিচার নিয়ে এসেছে আর কি বিচার নিয়ে এসেছে সেটা যদি একটু বলতেন। তোমার নামে পূজা বিচার নিয়ে এসেছে। পূজা আমাকে জানিয়েছে ওই ডোবায় মাছ ধরবার কারণে তুমি পলাশকে মারধর করেছো এবং পূজাকে ধমক দিয়েছো। কথা হচ্ছে ওই ডোবাটা রতনের। তুমি কেন সেখানে আগ বাড়িয়ে ক্ষমতা দেখাতে গিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের মারধর করেছো? একটা পিচ্ছি মেয়ে আপনার কাছে এসব বললো আর আপনি সেগুলো বিশ্বাস করলেন? আমার 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 কাছে চলে এলেন? হ্যাঁ, দেখো, আমি গ্রামের মোড়ল। আমার কাছে যে বিচার নিয়ে আসুক না কেন সেটা দেখবার বিষয় নয়। আমার কাজ হচ্ছে বিচার করা। আমি আপনাকে প্রমাণ করে দেব যে ওই ডোবা রতনের নয়, ওই ডোবা আমার নিজের। আমার ডোবায় আমাকে না বলে মাছ ধরেছে, আমি কিছু বলতে পারবো না? হ্যাঁ, আমি তো শুধু বলতে গেছিলাম। ওরা দুজনে আমার সাথে বিয়াদবি করলো, আগে আমাকে অপমান করা শুরু করলো। তারপর আপনি বলুন ওই ডোবায় আমার অনুমতি না নিয়ে মাছ ধরছে, আমার সাথে তর্ক করছে, বিয়াদবি করছে, এর আমি মেনে নেবো? হ্যাঁ, তাহলে তুমি বলছো ওই ডোবা রতনের নয়, ওই ডোবা তোমার, তাই তো? অবশ্যই ওই ডোবা আমার। আমি আপনাকে প্রমাণ করে দেব। আমি রতনকে আপনার সামনে এনে হাজির করিয়ে তারপর প্রমাণ করব। ঠিক আছে, তাহলে তুমি তাই করো। তারপর বিচার হবে। যদি তুমি মিথ্যে কথা বলো তোমার বিচার হবে, আর পূজা মিথ্যে কথা বললে পূজারও বিচার হবে। পূজা, বিচারের কতটা কি হয়েছে রে? তুই কি অবিনাশবাবুর কাছে আসলেই বিচার দিয়েছিলিস? দিয়েছিলাম তো, অবিনাশবাবুর কাছে বিচার দিয়েছিলাম। এখন অবিনাশবাবু বিচারের কতটা কি করেছে আমার আসলে জানা নেই। তোরা যে বিচার দিয়েছিস, এই বিচার নিয়ে তো আমি এখন খুবই চিন্তিত। কারণ রতন মনে হচ্ছে নগেনের থেকে টাকা খেয়ে ঘুরে গেছে। রতন এখন নগেনের পক্ষেই সাক্ষী দেবে। তাহলে আর এসব নিয়ে বিচারের কাজ করে লাভ নেই, এগুলো এখন বাদ দিয়ে দাও। আমি তো আগেই পূজাকে বলেছিলাম, কিন্তু পূজা তো আমার কোনো কথাই শুনলো না। আমি বারবার করে বলেছিলাম নগেনের শক্তি কিন্তু অনেক। আসলে এই বিষয়টা নিয়ে বিচার অবধি যাওয়া ঠিক হয়নি। এখন দেখা যাবে এটা নিয়ে আর এগিয়ে গেলে পরবর্তীতে আমাদেরকে অপমানিত হতে হবে, কারণ যে কোনো মূল্যে নগেন জিতে যাবে। হ্যাঁ, আমিও সেটাই বলছি। কারণ আমি তো রতনের কাছে গিয়েছিলাম। রতন আমাকে যা যা বলেছে তাতে বোঝাই গেল নগেন যে কোনো মূল্যে এই বিচারে জিতেই ছাড়বে।
তাহলে এখন আমরা কি করতে পারি? এই বিচারের কাজ থেকে পিছিয়ে যাওয়া ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। পূজা, তুই একটা কাজ কর, তুই অবিনাশবাবুর কাছে গিয়ে বল এই বিচার নিয়ে যেন আর বাড়াবাড়ি না হয়। তোমরা চুপ থাকো, আমি এই কাজ কখনোই করব না। আমি বিচার যখন দিয়েছি তখন এই নগেনকে শাস্তি আমি দিয়েই ছাড়বো। তোমরা হাল ছেড়ে দাও, আমি হাল ছাড়ছি না। কিরে পূজা, আমার বাড়িতে তুই? আসলে আমি ভেবে দেখলাম এসব বিচার আচারের কাজ করে আর লাভ নেই, তাই তোমার জন্য আর নগেন কাকার জন্য আমি খাবার বানিয়ে নিয়ে এসেছি। তুই আমার জন্য খাবার বানিয়ে এনেছিস? হ্যাঁ গো, তুমি একবার খেয়ে দেখো, অনেক মজা পাবে। আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। আচ্ছা দে দে দে, দেখি আমি খেয়ে দেখি আগে। এ কি রে, এটা তো পিঁপড়ে, লাল লাল পিঁপড়ে। আবার সারা শরীরে লাল লাল পিঁপড়ে ছড়িয়ে গেছে। এ কি করলি, কেন নিয়ে এলি লাল পিঁপড়ে? তোমার জন্য এই শাস্তিটাই ঠিক আছে। আমাকে বাঁচা, বাঁচা, পিঁপড়ের কামড় থেকে বাঁচা, মরে যাবো। তোমাকে বাঁচাতে পারি আমি একটা শর্তে, তোমাকে সত্যি কথা বলতে হবে। কি সত্যি কথা বলতে হবে, তাড়াতাড়ি বল। আমি সব কথা বলতে রাজি আছি, তুই আমাকে বাঁচা রে। তুমি সত্যি কথা বলো, ওই ডোবাটা আসলে কার, তোমার নাকি নগেনের? আর তুমি নগেনের পক্ষে মিথ্যে সাক্ষী দিয়েছিলে কেন? কত টাকার প্রস্তাব দিয়েছিল নগেন? আমি সত্যি কথা বলছি, ওই ডোবাটা আমার। নগেন আমাকে টাকার লোভ দেখিয়ে মিথ্যে কথা বলাতে বাধ্য করেছে। এবার আমাকে বাঁচিয়ে নে, আমি সত্যিটা বলে দিচ্ছি। সত্যিটা বলেছো, ভালো হয়েছে। এখন এই সব সত্যি তুমি অবিনাশ বাবুর সামনে বলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অবিনাশবাবুর সামনেও বলতে রাজি আছি। এখন তুই আমাকে বাঁচা রে, আমার খুব যন্ত্রণা হচ্ছে রে। রতন কাকা, নাও এবার অবিনাশ বাবুর সামনে সব সত্যিটা খুলে বলো। একটুও চালাকি করার যদি চেষ্টা করো তাহলে তো বুঝতেই পারছো তোমার কি হবে। কিরে পূজা, কি হয়েছে? রতনকে আবার ধরে আনলি কেন? আমি রতনকে ধরে আনলাম কেন সেটা আপনাকে পরে বলছি, আগে আপনি রতনের কথা শুনুন। আসলে বাবু, ওই ডোবাটা আমার, আর ওই ডোবা কোনো কাজের নয়, তাই আমি ফেলেই রেখেছিলাম। সেদিন নগেন নিজের ক্ষমতা দেখানোর জন্য পলাশ এবং পূজার সাথে খারাপ ব্যবহার করে। তারপর নগেন আমার কাছে আসে, আমাকে প্রথমে হুমকি দিল। আমি তখন রাজি হইনি মিথ্যে কথা বলবার জন্য। তারপর নগেন আমাকে টাকার লোভ দেখিয়েছিল। আমি ভাবলাম একটুখানি মিথ্যের জন্য যদি এতগুলো টাকা আমি পেয়ে যাই তাহলে তো আমারই লাভ, তাই আমি রাজি হয়ে গেছিলাম। বাবু, আমাকে ক্ষমা করে দিন। কি অবিনাশ বাবু, এবার বুঝতে পারলেন তো আমি কেন রতনকে এখানে ধরে নিয়ে এসেছি? আমি চাই এই বিচারটা যথাযথভাবে হোক। নগেন তো আমাকে বড় বড় কথা বলেছিল, আমার সাথে মিথ্যে বলা, আর গ্রামে এসব করে বেড়াচ্ছে ও। ওর শাস্তি এবার ওকে দিতেই হবে। আমি যখন প্রমাণ পেয়ে গেছি তাহলে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ওকে। এবার সত্যিটা প্রকাশ করে আমি আশ্বস্ত হলাম বাবু, আপনার উপরে আমার পুরোপুরি ভরসা আছে। আমি জানি এই বিচারটা আপনি সঠিকভাবেই করবেন। শোনো নগেন, তোমার সব চালাকি ফাঁস হয়ে গেছে। আমি সব প্রমাণ পেয়ে গেছি। রতন আমাকে সবকিছু খুলে বলেছে। বাবু, রতন আপনাকে মিথ্যে বলেছি, আমি এসব কিছু করিনি, ও তো আসলে আমার। চুপ কর, এখনো সমানভাবে মিথ্যে কথা বলে যাচ্ছিস। তোর শাস্তি এরপর যে কি হবে তুই বুঝতে পারছিস না। না বাবু, এমন করবেন না, আমার সাথে এমন করবেন না। তুই যা করেছো তার শাস্তি হলো রতনের ওই পচা ডোবা থেকে তুমি সারা দিন মাছ ধরবে, তারপর সেই মাছ গ্রামের সকলকে বিলি করবে। সারাদিন আমি ডোবা থেকে মাছ ধরলে আমি তো মরে যাবো বাবু, আপনি আমাকে দয়া করুন, এরকম শাস্তি দেবেন না। তুমি যে কাজকর্ম করেছো তাতে তোমার আরো বড় শাস্তি হওয়া দরকার ছিল। আমি তো তোমাকে কমই শাস্তি দিয়েছি। তুমি যদি এরপর আর একটা কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে আরো বড় শাস্তি দিতে বাধ্য হব। বাবু, আপনি আমার একটা কথা শুনুন, শুধু আমাকে এরকম শাস্তি দেবেন না। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমার উপর একটু দয়া করুন। আমি তো তোমাকে বলেছি যদি আর তুমি বেশি কথা বলো তাহলে তোমার শাস্তি আরো বাড়তে পারে। এখন তুমি বলো, তুমি কি মাছ ধরতে যাবে নাকি আমি অন্য কোনো শাস্তির কথা চিন্তা করব? আচ্ছা বাবু, আমি যাচ্ছি। আসলে আমার এরকম ক্ষমতা দেখানোর কোনো দরকার ছিল না। এখন ক্ষমতা দেখিয়ে নিজেই বিপদে পড়ে গেছি, সবার সামনে অপমানিত হয়েছি। আবার এখন কষ্ট করে মাছ ধরে গ্রামের সবাইকে দিতে হবে, ভালো লাগে না রে সব। আমি তো মরিয়ে যাব।